প্রিয় ভাইরা মা বোনেরা, দুরুদে ইব্রাহিম পাঠ করে লবণের মধ্যে ফু দিলে কি হয় আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন। আজকের আমলটি প্রত্যেকটা নারী পুরুষের জীবনে একবার হলেও করা দরকার। আর দুরুদ শরীফ কে না পারে? আমরা সকলেই কিন্তু দুরুদ শরীফ পারি, যেহেতু প্রত্যেক নামাজের মধ্যে এই দুরুদে ইব্রাহিম আমাদেরকে পাঠ করতে হয়। আজকের আমলটি খুবই সহজ এবং কার্যকর একটি আমল হতে চলেছে, তাই অনুরোধ করে বলবো অবশ্যই আপনারা ছোট্ট ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে দুরুদ শরীফের কিছু ফজিলত বলবো, এরপরেই আপনাদেরকে আমলটি শিখিয়ে দেব। দুরুদ শরীফ যারা বেশি বেশি পাঠ করবে তারা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, মানে তারা আল্লাহর কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নেন। অর্থাৎ তারা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই দোয়াটাকে কবুল করতে এক সেকেন্ডও দেরি করে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়া আপনি যদি একবার দুরূদ শরীফ পাঠ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে 10টি রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। এছাড়া আপনার 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে এবং 10টি নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এছাড়া আরও অনেক অনেক ফজিলত রয়েছে শুধুমাত্র এই দুরূদ শরীফ পাঠ করার উপরে। তো আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে সামান্য কিছু লবণ একটা পাত্রে নিতে হবে। এরপরে আপনারা 3 বার ছোট্ট ইস্তিগফার পাঠ করবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনারা 2 নম্বরে নামাজের দুরুদে ইব্রাহিম আপনারা 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে সেই লবণের উপরে আপনি 3টি ফুঁক দিবেন, 3টি দম করবেন। এরপরে 3 নম্বরে আপনারা সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরাটি 3 বার পাঠ করে সেই পাত্রের মধ্যে রাখা লবণের ভিতরে আপনি একটি ফুঁক দিবেন। এরপরে 4 নম্বরে আপনারা সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাটি আপনারা 3 বার পাঠ করে আবারও একটি ফুঁক দিবেন সেই লবণের মধ্যে। সর্বমোট 5টি ফুঁক বা 5টি দম আপনারা সেই লবণের মধ্যে করবেন। এখন আসুন এই আমলটি করলে, অর্থাৎ দুরুদে ইব্রাহিম বা এই আমলটি করলে আপনাদের কি লাভ হবে, কি উপকার হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, যদি আপনার কোনো শত্রু থাকে, দুশ্মন থাকে, কেউ আপনাকে ক্ষতি করার চেষ্টা করে কিংবা কেউ আপনার ক্ষতি করেছে, আপনাকে ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা বা কুফরি কালাম করে আপনার শরীরটাকে দিন দিন শেষ করে ফেলার জন্য আপনাকে মারাত্মকভাবে ক্ষতি করেছে, আপনার পেটের মধ্যে কালো জাদু ঢুকিয়ে দিয়েছে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে কিংবা যে কোনো উপায়ে আপনার শরীরে কোনো কালো জাদু কিংবা ব্ল্যাক ম্যাজিক এটা আপনার শরীরের মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছে আপনাকে চিরতরে শেষ করে দেওয়ার জন্যে, যাতে করে আপনি সুখে শান্তিতে থাকতে না পারেন, জীবনটা আপনি ভালোভাবে অতিবাহিত করতে না পারেন। এ কারণে আপনার দুশ্মনরা, আপনার শত্রুরা আপনার শরীরের মধ্যে কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক ঢুকিয়ে দিয়েছে। তো ইনশাআল্লাহ আপনি যদি এই আমলটা করে প্রতিদিন যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে এই পোড়া লবণ থেকে সামান্য কিছু কিছু লবণ যদি আপনারা খেয়ে ঘুমিয়ে থাকতে পারেন, ইনশাআল্লাহ কয়েকদিন পর্যন্ত এটা খেলে আল্লাহর রহমতে আপনার শরীর থেকে, আপনার পেটের মধ্যে যদি কোনো জাদু টোনা, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক থেকে থাকে তাহলে ইনশাআল্লাহ সেটা কেটে যাবে, নষ্ট হয়ে যাবে এবং বের হয়ে যাবে আপনার পেট থেকে। আপনি আল্লাহর রহমতে অল্প দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন, আপনি আবারও আগের জীবনে ফিরে আসতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন। আমিন।